হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকম আইডিয়া নিয়ে আজকে পরিবেশন করছি মজাদার নুডলসের চাপটি। হ্যাঁ, আপনি ভালোই শুনেছেন, এটা নুডলসের চাপটি। চাপটি আমরা অনেক রকম খেয়ে থাকি, তো আশা করি আজকে এই চাপটিটা আপনাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, টুডেজ উই আর প্রেজেন্টিং আর ডিফারেন্ট ইউনিক আইডিয়া অফ আ রেসিপি which you can share for your kids tiffin recipe, or you can share with your elder ones for a tiffin. তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সো দিস recipe we are giving a name of noodles snacks or noodles pancake. তো I hope this recipe will give you better insights. So let's get started. তো এখানে আমি প্রথমে উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, নিয়ে নিচ্ছি সামান্য আদা কুচি, নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কলি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি গাজর কুচি। আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে নুডলস। আপনারা চাইলে এখানে যে কোনো নুডলস নিতে পারেন। ম্যাগি নুডলস না, নর্মালি আমরা যে চাউমিন করি সেই নুডলস নিচ্ছি, বা হাক্কা নুডলসও বলে থাকে অনেকে। তো এখন আমি এখানে সবজিগুলোকে একসাথে নিয়ে নিব, যা যা উপকরণগুলো দেখিয়েছিলাম। এরপরে এখানে সমস্ত সবজিগুলো নিয়ে আমি এখানে দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে মেখে নিব বা মিক্স করে নিব স্পুনের সাহায্যে। তো ভালো করে মিক্স করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা বাটা নয়, আদা কুচি দিচ্ছি, বাটা হলে ত্যাকত্যাকা হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা ঝালের মাত্রা অনুসারে এখানে ব্যবহার করবেন। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা হাক্কা নুডলস, বা যেটাকে চাউমিনও বলে থাকেন সেটাও নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখানে সামান্য চালের গুঁড়ো। আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 2টো ডিম। আমি বলে রাখি এখানে আমি 2টো ডিম দিচ্ছি, কারণ হচ্ছিল হাক্কা নুডলস এবং তার ভেজিটেবলসের রেশিও অনুসারে আপনার এটা সেটা বুঝে আপনার এখানে 2টো ব্যবহার করবেন না, না 1টি ব্যবহার করবেন, না 3টি, সেটা আপনার পরিমাণ অনুসারে আপনারা ব্যবহার করে রাখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, বা আপনার চাইলে এখানে ম্যাগি চটপটা মশলা দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, আপনার চাইলে এখানে চটপটির মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে হাতের মাধ্যমে আমি এটা মিক্স করেছি, আপনার চাইলে এখানে কাটলারি সেট ব্যবহার করতে পারেন। তো এবার ভালো করে মিক্স করার পর আমি চলে যাবো পরবর্তী ধাপে। নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিব, এবং গরম করে এখানে পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো তেল মানে আমি অনেক বেশি তেল না, জাস্ট মিডিয়াম আঁচের তেল দিব। এবং এই তেলটা ভালো করে আমি ফ্লিপ করে আমি ভালো করে এটাকে প্রলেপ দেওয়ার পর দেন আমি তেলের মাত্রা কিছুটা কমিয়ে দেবো। যেহেতু বলেছি আজকে হবে নুডলসের চাপটি, যেটাকে ইংলিশে বলা হয় নুডলস প্যানকেক, তো এই জন্য খুব কম তেলের প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি 1 কিউবের মতো নুডলস নিয়ে দেন এটাকে আমি একটু থেতলিয়ে দিয়েছি, এবং এটাকে এভাবে ফ্রাই করতে হবে। তো আমার এখানে ফ্রাই প্যান অনুসারে আমি এখানে একটি একটি করে করছি, বা আপনারা চাইলে একটু বড় ফ্রাই প্যানে 2 থেকে 3টি করতে পারেন। তারপর আমি একটু জায়গা করে আমি এখানে আরও একটি করে নিচ্ছি। এটা মাঝারি সাইজের মতো বড় হবে।
তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, স্পেশালি বাচ্চাদের টিফিনের জন্য বা বড়দের টিফিনের জন্য এই রেসিপিটি একদম দুর্দান্ত। কারণ হচ্ছিল বাচ্চারা নুডলস খেতে খুবই খুবই পছন্দ করে, আর প্রতিদিন একঘেয়েমি নুডলস খেতে একটু বিরক্তিকর লাগলে তখন এই ধরনের একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনারা পরিবেশন করতে পারেন, যা কিনা হয়ে যাবে সকলের অনেক পছন্দের, বা হয়ে যেতে পারে এটা বিকেলবেলার স্ন্যাক্স রেসিপি, চায়ের সাথেও হয়ে রেসিপি। তো এইভাবে করে আমি এটাকে সুন্দর করে এপিট ওপিট করে দুনো পিঠ ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা হালকা গোল্ডেন ব্রাউন বা হচ্ছিলো রেডিশ বর্ণের যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। So I'll fry it until the color changes. So the moment I'll confirm that both side is fried and the color comes to accordingly the way actually I'm showing you in this scenario, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর এটাকে আমি পরিবেশন করছি একটি মজাদার টমেটো সস, যেটা কিনা আমাদের হোমমেড। এই রেসিপিটি অলরেডি আমি দেখিয়েছি, যদি কারো আবার দেখতে ইচ্ছা করে তো আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো খুবই মজাদার ঝটপট একটি চটজলদি স্ন্যাক্স রেসিপি। এটা হতে পারে আপনাদের মেহমানদের অতিথি আপ্যায়নের সময় আপনারা এই চটজলদি রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন, এবং এটা খুব সহজভাবে এটা হয়ে যাচ্ছে, দেখতেই পেরেছেন। তো প্লিজ বন্ধুরা জানাবেন আপনাদের কার কেমন লাগলো, অ্যান্ড লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস, বিকজ ইউর ইচ অ্যান্ড এভরি কমেন্টস অলওয়েজ মোটিভেট আস টু কন্টিনিউ দিস কুকিং চ্যানেল. And don't forget to give a like, because your each and every like, video, full watch, it always helping us to increase our video reach. তো বন্ধুরা আজকে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।